হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ক্লাসটি ক্লাস 7-এর অঙ্কের ক্লাস, আর এই ক্লাসে আমি অঙ্কের কোষে দেখি 10 এর এক দাগ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো শুরুতেই বলবো, আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে অবশ্যই লাইক করবে এবং ফলো করবে। তো এখানে আছে এক দাগে 3 টাকা 7 জন ছেলে মেয়ের মধ্যে সমান ভাগে ভাগ করে দিই, হিসাব করে দেখি প্রত্যেকে কত পয়সা করে পাবে 2 দশমিক স্থান পর্যন্ত আসান্ন মানে। তারপরে আছে এবার 7 জনের মোট টাকা হিসাব করে দেখি মোট টাকা 3 টাকার কত কম বা কত বেশি হয়। তাহলে 7 জনের মধ্যে ভাগ করে দিতে হবে 3 টাকা। 3 টাকাকে প্রথমে পয়সায় পরিণত করে নিতে হবে। আমরা জানি 3 টাকা সমান 300 পয়সা। 3 টাকা সমান 300 পয়সা। এখন এই 300 পয়সা 7 জন ছেলেমেয়ের মধ্যে ভাগ করে দিতে হবে। তাহলে 7 জন ছেলেমেয়ের মধ্যে 300 পয়সা ভাগ করে দিলে প্রত্যেকে পাবে সমান 300/7 পয়সা। তো 7 দিয়ে 300কে ভাগ, 4 7 28, 2 শূন্য নামালাম, 7 দুগুণে 14, বিয়োগ করে 6 হলো, দশমিক নিয়ে শূন্য নিলাম, 7 8 56, বিয়োগ করে 4 হলো, আবার শূন্য নিলাম, 5 7 35, 5। তো এরকম দশমিকের পরে কটা সংখ্যা নেব? এখানে বলা আছে যে 2 দশমিক স্থান পর্যন্ত আসান্ন মান। তাহলে 2 দশমিক স্থান পর্যন্ত আসান্ন মান বের করতে গেলে আমাকে দশমিকের পরে কমপক্ষে 3খানা সংখ্যা নিতে হবে। এখানে 5 হয়েছে, এখানে দশমিকের পরে দুটো সংখ্যা হয়েছে, সবার শূন্য নিলাম দশমিকের জন্য। তাহলে 7 7 49। তাহলে এখানে হলো 42.857। তো যদি 2 দশমিক স্থান পর্যন্ত আসান্ন মান নিই, তাহলে 42.855 পর্যন্ত নেওয়ার কথা, কিন্তু পরের সংখ্যাটা 7 আছে, 5-এর চেয়ে বড়। তাহলে এই 5টাকে 1 বাড়িয়ে 6 করতে হবে। তাহলে এটা 8 6 পয়সা। তাহলে এটা 2 দশমিক স্থান পর্যন্ত আসান্ন মান নিলাম। তাহলে প্রত্যেকে 42.800 পয়সা করে পাবে। এবার পরের পার্টে বলা আছে এবার 7 জনের মোট টাকা হিসাব করে দেখি মোট টাকা 3 টাকার থেকে কত কম বা বেশি। তাহলে এটা যদি একজনের পয়সা হয়, 7 জনের মোট কত পয়সা দেখে নিই। 7 জনের প্রাপ্ত মোট পয়সা সমান 42.86 ইন্টু 7। এর সাথে 7 গুণ করতে হবে। ছয় 7 42, 2 হাতে 4, 7 8 56, 57 58 59 60, 60 শূন্য হাতে 6, 7 দুগুণে 14, 14 আর 6 20 শূন্য হাতে 2, 4 7 28 আর 2 30। একটা দুটো অঙ্কের আগে দশমিক, তাহলে সমান 300.02 পয়সা। আর এটা যদি টাকায় রূপান্তরিত করি, তাহলে টাকা করতে গেলে কি করতে হবে? 100 দিয়ে ভাগ করতে হবে।
সমান 3.0002 টাকা। অর্থাৎ যেহেতু আমরা 100 দিয়ে ভাগ করছি, একের ভিতরে একটা দুটো শূন্য আছে, দশমিকটা 2 ঘর বাদিকে সরে যাবে, অর্থাৎ 3.0002 টাকা। তাহলে এটা হলো 7 জনের মোট প্রাপ্ত টাকা। এবার আমরা 3 টাকা ভাগ করেছিলাম 7 জনের মধ্যে, কিন্তু এখন দেখছি 7 জন পেয়েছে 3.0002 টাকা, অর্থাৎ এই পরিমাণ টাকা বেশি পেয়েছে। তো এখানে প্রশ্ন ছিল, এবার 7 জনের মোট টাকা হিসাব করে দেখি মোট টাকা 3 টাকার থেকে কত কম বা বেশি। তাহলে এটা 3 টাকার থেকে বেশি হচ্ছে, তাহলে 3.0002 মাইনাস 3 টাকা সমান 0. এর থেকে এটা বিয়োগ করছি, 0.0002 টাকা। বিয়োগটা এখানে করে দিচ্ছি, দেখে নাও। 3.0002, তার থেকে 3 বিয়োগ করতে হবে, 2000.0। এই হলো। তাহলে অতএব 0.0002 টাকা বেশি হয়। তাহলে এক দাগটা হয়ে গেল। এরপরে 2 দাগে আছে, আমি 22 টাকা 8 জন ছেলে ও 7 জন মেয়ের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়ার চেষ্টা করি। হিসাব করে দেখি প্রত্যেকে প্রায় কত পয়সা পাবে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে। বাইশ টাকা 8 জন ছেলে ও 7 জন মেয়ে। 8 জন ছেলে ও 7 জন মেয়ে মিলে মোট 8 প্লাস 7 জন সমান 15 জন। আচ্ছা, এবার 22 টাকাকে পয়সায় পরিণত করতে হবে। 22 টাকা সমান 22কে 100 দিয়ে গুণ করলে আমরা 2200 পাই, 2200 পয়সা। কারণ 100 পয়সাতে 1 টাকা হয়, সেই জন্য 22 টাকাকে পয়সা করার জন্য আমি 100 দিয়ে গুণ করলাম, অর্থাৎ 22 ছিল, এটা 2200 হয়ে গেল। এরপর একে 15 দিয়ে ভাগ করতে হবে, হিসাব করে দেখি প্রত্যেকে কত পয়সা পাবে। তাহলে 15 জনের মধ্যে এই 2200 পয়সা ভাগ হবে, ভাগ করলে প্রত্যেকে পাবে 2200 ভাগ 15 পয়সা। তো এখানে চাইলে আমরা 3 দিয়ে প্রথমে কাটাকুটি করে নিতে পারি। 3 5 দিয়ে কাটছি, 3 5 15, আর 2200 আছে, কে 5 দিয়ে ভাগ করে দেখি কত আসছে। 4 5 20, 2 শূন্য নামালাম, 4 5 20, পরের শূন্যটা এখানে, তাহলে এটা হলো 4 4 0। তাহলে 4 4 0কে 3 দিয়ে ভাগ করতে হবে। তিন দিয়ে 440কে ভাগ, 3 1 কে 3, 1 4 নামালাম, 3 6 12, শূন্য নামালাম, 3 6 18, 2 দশমিক নিয়ে শূন্য নিলাম, 3 6 18,
আবার 2, দশমিকের জন্য 0 পাবো, আবার 6 দিয়ে 3 6 18, দশমিকের জন্য আবার 0, আবার 6 3 6 18। তাহলে এইভাবে আমরা দশমিকের পরে যতক্ষণ 3টে অঙ্ক না হবে 1 2 3 3টে অঙ্ক হয়ে গেছে, তাহলে ভাগটা এখানে স্টপ করব। তাহলে এটা সমান পেলাম 146.666। তো 2 দশমিকের স্থান পর্যন্ত আসন্ন মান নিতে হবে, সেই জন্য আমরা দুটো অঙ্ক নেব, বাকি 6টা নেব না। আর এটা যেহেতু 6 অর্থাৎ 5-এর চেয়ে বড়, সেই জন্য এই 66 না লিখে আমি এখানে 67 লিখব। তো 146.67 পয়সা বা 146.67 পয়সা, এটা লিখতে হবে প্রায়। সেকেন্ড পার্টে আছে আরও হিসাব করে দেখি। 8 জন ছেলে মোট কত টাকা পেল ও 7 জন মেয়ে মোট কত টাকা পেল। 8 জন ছেলে ও 7 জন মেয়ে মিলে মোট কত টাকা পেল হিসাব করি ও দেখি এই মোট টাকা 22 টাকার কত বেশি বা কত কম। তাহলে প্রত্যেকে পেয়েছে 146.67 পয়সা করে। এখন 8 জন ছেলে কত পেল দেখতে গেলে আমাকে এর সাথে 8 গুণ করতে হবে। অতএব 8 জন ছেলে পেল সমান 146.67 ইন্টু 8 টাকা, এই 8 পয়সা। তো এখানে 146.67 একে 8 দিয়ে গুণ করতে হবে। 7 8 56, 6 হাতে 5, 6 8 48, 49 50 51 52 53, 53 3, 7 8 56, আচ্ছা 6 8 48, 53 3 হাতে 5, 6 8 48, 49 50 51 52 53, 53 3 হাতে 5, 4 8 32 আর 5 37, 37 7 হাতে 3, 8 কাটে 3 11। তাহলে এটা হলো 1173.36 পয়সা। এটা 8 জন ছেলে ও 7 জন মেয়ে পেল সমান 146.67 ইন্টু 7 পয়সা। সাত সাথে 49 9 হাতে 5, 6 7 42 43 44 45 46 47 7 হাতে 4, 6 7 42 43 40 45 46 46 6 হাতে 4, 4 7 28 29 30 31 32 2 হাতে 3, 7 থেকে 7 আর 3 10। তাহলে এখানে হচ্ছে 1 0 2 6 দশমিকটা এখানে হবে, দশমিকের পরে দুটো অঙ্ক আছে, তাহলে দুটো অঙ্কই থাকবে, 7 9 পয়সা। তাহলে 7 এবং 8 এবং 7 মোট 15, মোট 15 জন কত পেল এই দুটো সংখ্যা গুণ করে পেতে হবে, গুণ করে বের করতে হবে। তাহলে 8 জন ছেলে যে পেয়েছে এটা পয়সাতে আছে, একে টাকা করতে গেলে 100 দিয়ে ভাগ করতে হবে, একেও টাকা করতে হবে। তাহলে টাকা করতে চাইলে 1173.36 বাই 100 টাকা সমান দশমিক আর 2 ঘর বাদিকে সরে আসবে, তাহলে 11.7336 টাকা। আর এটা যদি আসন্ন মানে করি আমরা, তাহলে দশমিকের পরে একটা দুটো অঙ্ক রাখবো, বাকি দুটো রাখবো না। তাহলে এই 3-এর পরে 3 আছে, 3টা 5-এর চেয়ে ছোট, সেই জন্য আমরা 11.73 রাখবো। এই 3টা 1 বাড়িয়ে 4 করব না, কারণ পরের যে অঙ্কটা আছে সেটা কিন্তু 5-এর চেয়ে ছোট। তাহলে এটা হবে 11.73 টাকা। আর 7 জন মেয়ের ক্ষেত্রে এটা বেরিয়েছে 1026.79 পয়সা। তাহলে একেও টাকায় পরিণত করতে হবে, 1026.79
একে 100 দিয়ে ভাগ করলে এটা টাকা হয়ে যাবে। তাহলে দশমিকটা 2 ঘর সরে আসবে, 100 দিয়ে ভাগ করছি যেহেতু, তাহলে 10.267৯ টাকা। আর আমাদের যেহেতু আসন্ন মানে করতে হবে 2 দশমিক স্থান পর্যন্ত, তাহলে 2 ছয়ে রাখবো পরের সংখ্যাটা, পরের যে অঙ্কটা আছে এটা 7, 5-এর চেয়ে বড়, সেই জন্য 2 6 এই 6টাকে 1 বাড়িয়ে 7 করে নেব। তাহলে এটা হবে সমান 10.27 টাকা। তাহলে এখন 8 জন ছেলে ও 7 জন মেয়ের মোট টাকা, 8 জন ছেলে ও 7 জন মেয়ের মোট টাকার পরিমাণ সমান, এখানে আছে ছেলেদের ক্ষেত্রে 11.73 প্লাস মেয়েদের ক্ষেত্রে 10.27, এই দুটো টাকা যোগ করতে হবে। তাহলে 11.73 তার সাথে যোগ করব 10.27, 3 আর 7 মিলে 10, 10-এর শূন্য হাতে 1, 7 আর 2 9, 1 10, 10-এর শূন্য হাতে 1, 1 আর 0 1, হাতে 1 ছিল 2, 1 আর 1 2, তাহলে 22.00, তাহলে সমান 22 টাকা। তাহলে যোগ করে আমরা 22 টাকা পেলাম। 3 দিকে আছে আলো 1 সেকেন্ডে 1,86,000 মাইল যায়, আবার 1 মাইল সমান 1.6093 কিলোমিটার। আলো 1 সেকেন্ডে যত দূর যায় তা কিলোমিটারে আসন্ন মানে প্রকাশ করি। 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে। তাহলে আলো 1 সেকেন্ডে যায় 1,86,000 মাইল, আবার 1 মাইল সমান 1.6093 কিলোমিটার। তাহলে 1,86,000 মাইল, আচ্ছা আলো 1 সেকেন্ডে যায় 1 সেকেন্ডে যায় সমান 1,86,000 মাইল। এরপরে 1 মাইল সমান বলা আছে 1.6093 কিলোমিটার। তাহলে এই 1,86,000 মাইলকে যদি আমরা কিলোমিটারে পরিণত করতে চাই, এই সংখ্যাটিকে 1.6093 দিয়ে গুণ করতে হবে, সমান 1,86,000 ইন্টু 1.6093। এবার এটা কিন্তু কিলোমিটার হয়ে গেল। তাহলে এটা হিসাব করতে হবে যে কত কিলোমিটার হলো। তো যদি প্রথমে 0,186000 ইন্টু এখানে 16093, দশমিকের পরে 1টা 2টো 3টে 4টে অঙ্ক আছে, তাহলে 1-এর পিঠে 4টে শূন্য দেব। এইভাবে আমরা কাটতে পারি। নিচে থাকছে 10, তাহলে এটা আগে গুণ করে নিই, গুণ করার পরে তাকে 10 দিয়ে ভাগ করব। 186 ইন্টু 16093 বাই 10, 16093 একে 186 দিয়ে গুণ করতে হবে। 3 6 18 8, হাতে 1, 6 নং 54, 6 নং 54 আর 1 ছিল, তাহলে 55 5, হাতে 5, 6 0 0, 5 বসিয়ে দিলাম, 6 36 6, হাতে 3, 6 1 6 3 9, 3 8 24, 4, হাতে 2, 8 নং 72 73 74, 74 4, হাতে 7, 8 0 0, 7 বসিয়ে দিলাম, 6 8 48 8, হাতে 4, 8 1 8 8 12, 1 দিয়ে 16 0 9 3, 16 0 9 3, এখানে 8 হলো, 5 আর 4 9, 5 আর 4 9, 10 11 12, 12 2, হাতে 1, 10, 10 আর 7 17, 17 আর এখানে 6 23 3, হাতে 2,
তাহলে হাতে 2, 8 আর 2 10, 10 আর 1 19 এর 9, হাতে 1, 6 আর 2 8 আর 1 9, এখানে 2, তাহলে সমান এটা কিন্তু কিমি হবে, কিমি সমান 2 9 9 2 9 9 3 2 9 8 বাই 10, তাহলে সমান 2 9 9 3 2 9, যেহেতু একই পিঠে একটা শূন্য, তাহলে একটা অঙ্কের আগে দশমিক হবে। তাহলে এত কিলোমিটার, এখন দশমিকে 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান ওখানে বলা আছে, তাহলে দশমিকের পরে একটা অঙ্ক আছে, আমাকে 3টে অঙ্ক আনতে হবে। তো এখানে যেহেতু আর কোনো সংখ্যা নেই, সুতরাং 8-এর পরে আমরা দুখানা শূন্য দিয়ে দেবো, কিলোমিটার। অতএব এখানে প্রশ্ন ছিল যে আলো 1 সেকেন্ডে কত দূর যায় তা কিলোমিটারে আসন্ন মানে প্রকাশ করি। অতএব আলো 1 সেকেন্ডে 299,329.800 কিমি যায়। এরপর 4-এর দাগ। 0.997 এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান লিখি। এখন 2 দশমিক আসন্ন মান বলতে দশমিকের পরে দুটো অঙ্ক রাখতে হবে, 9 9, কিন্তু পরের অঙ্কটা আছে 5-এর চেয়ে বড়, সেই জন্য 9কে 1 বাড়িয়ে, তাহলে এটা 10 হয়ে যাবে, অর্থাৎ 0 হবে। আর এটাও যেহেতু 10-এর 0 দিচ্ছে হাতে 1, এটাও 10 হয়ে যাবে, 10-এর 0 হাতে 1, অর্থাৎ 1.00 হবে। এখানে আছে শূন্যস্থান পূরণ করি। এখানে সংখ্যাটি দশমিকের আগের পূর্ণ সংখ্যা, দশমিকের আগে পূর্ণ সংখ্যার আসন্ন মান, সংখ্যাটির একক 1 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান, সংখ্যাটির 1 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, সংখ্যাটির 2 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান, সংখ্যাটির 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, সংখ্যাটির 3 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান এবং সংখ্যাটির 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, অর্থাৎ টোটাল শর্ত পূরণ করতে হবে। তো এখানে একটা করে দেওয়া আছে 54.7049। তো এখানে সংখ্যাটির দশমিকের আগের পূর্ণ সংখ্যা, এটা 54 আছে, 54 লিখলাম। সংখ্যাটির দশমিকের আগের পূর্ণ সংখ্যার আসন্ন মান, তাহলে 54 আছে। এখন 54-র পরে দশমিক দিয়ে 7 আছে, এটা 5-এর চেয়ে বড়, সেই জন্য 54কে 1 বাড়িয়ে এটা 55 করা হয়েছে। ঠিক এভাবে আমি পরেরটা করে দিই এবং বুঝিয়ে দিই। এখানে যেমন আছে 35.6268, সংখ্যাটির দশমিকের আগের পূর্ণ সংখ্যা এখানে আছে 35। সংখ্যাটির দশমিকের আগের পূর্ণ সংখ্যার আসন্ন মান, তাহলে এটা 35 থাকবে না বেড়ে যাবে 1 সেটা দেখে নিই। 35.6, এখানে 6 আছে দশমিকের পরে, 5 বা 5-এর চেয়ে বেশি থাকলে আমরা 1 বাড়িয়ে নিই, তাহলে এটা 6 আছে, 5-এর চেয়ে বেশি, তাহলে এখানে 36 করলাম। সংখ্যাটির 1 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান, তাহলে 35.1 দশমিক মানে দশমিকের পরে একটা অঙ্ক নিতে হবে, এটা হলো 35.6, আর 1 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, তাহলে কি আমরা প্রকৃত মান লেখার সময় দশমিকের পরে যে সংখ্যাটা থাকছে সেই সংখ্যাটা লিখে দিচ্ছি, বাট আসন্ন মান লেখার সময় আমরা দেখব যে এই যে দশমিকের পরে একটা অঙ্ক 6, তার পরের অঙ্কটা কত আছে। এখানে পরের অঙ্কটা 2 আছে, 2টা 5-এর চেয়ে ছোট, সেই জন্য আসন্ন মান লেখার সময় এই 6টাকে 1 বাড়িয়ে 7 করব না, কারণ 2টা যেহেতু 5-এর চেয়ে ছোট, সেহেতু 6টাকে 6 হিসাবেই রাখবো, অর্থাৎ 35.6। আর যদি এখানে 2 না থেকে 5-এর চেয়ে বড় বা 5 থাকতো, তাহলে এই 6টাকে আমরা এখানে 7 করে দিতাম। তো পরেরটা আছে দেখো, 2 দশমিক স্থান, সংখ্যাটি 2 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান, তাহলে এখানে দশমিকের পরে দুটো অঙ্ক 6 2 আছে, এটা নির্দ্বিধায় বা কোনো কিছু চিন্তা না করে 6 2 লিখে ফেলতে হবে। কিন্তু যখন 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বলবে, তখন কিন্তু 6 2 এর পরের সংখ্যাটা দেখতে হবে। এখানে 6 2 আছে, পরের সংখ্যাটা 6 আছে, এটা 5-এর চেয়ে বড়, তাহলে
যেহেতু 5-এর চেয়ে বড় সেই জন্য 6, 2, 2টাকে আমরা 3 করে দেব। এটা 35.63। তারপরে 3 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান 3 দশমিক পর্যন্ত আছে, অর্থাৎ 6, 2, 6 আছে, তাহলে এটা হবে 35.626। আর 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানের ক্ষেত্রে 6, 2, 6 এটাকে 6 না রেখে পরের অঙ্কটা যেহেতু 8 আছে, 5-এর চেয়ে বড়, সেই জন্য এই 6টাকে 7 করে নেব। তাহলে 35.627। তো তাহলে আমরা এই অঙ্কটা দেখব যে 5-এর চেয়ে বড় আছে কিনা বা 5 আছে কিনা। 5 থাকলেও 1 বাড়াবো, 5-এর চেয়ে বড় থাকলেও 1 বাড়াবো। এবার এটা সংখ্যাটি দশমিকের আগে পূর্ণ সংখ্যা, এটা 2 আছে। আর আসন্ন মান 2 দশমিকের পরে 0 আছে, এটা 5-এর চেয়ে ছোট 0, সেই জন্য এখানে 2, আসন্ন মানেও 2 হবে। এবার 1 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান 2.0। আর আসন্ন মান কি হবে, 0-র পরেও 0 আছে, এটা 5-এর চেয়ে ছোট, তাহলে এটা 0ই থাকবে, 2.0। 2 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান 1, 2, দুটো 0, 2.00। 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানও তাই, এরপরের অঙ্কটা আছে 0, এটা 5-এর চেয়ে ছোট, তাহলে এটা 0টা 0 হিসাবেই থাকবে। এরপরে 3 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান 1, 2, 3, 3খানা 0 থাকবে দশমিকের পরে। আর আসন্ন মান 3 দশমিক স্থান পর্যন্ত সেটা হবে 3খানা 0 দেওয়া উচিত ছিল, বাট এখানে 6 আছে, 6টা 5-এর চেয়ে বড়, সেই জন্য এই 0কে 1 বাড়িয়ে আমরা করব 2.001। এরপরে এখানে দশমিকের আগে পূর্ণ সংখ্যা, এখানে 0 দিয়ে শুরু, তাহলে 0 হবে। আর প্রকৃত মানও 0, আসন্ন মানও 0, কারণ দশমিকের পরের অঙ্কটা 0 আছে, এটা 5-এর চেয়ে ছোট, তাই 0টা 0ই থাকবে। এবার 1 দশমিক স্থান পর্যন্ত 0.000। আর এটা হলো প্রকৃত মান। আর আসন্ন মান কি হবে, 0.0 পরেরটা আছে 6, এটা 5-এর চেয়ে বড়, তাহলে 0 থেকে 1 বাড়িয়ে নেব, 0.1। তারপরে আছে 2 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান 0.06। 0.06। আর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান 0.06, পরের অঙ্কটা 2 আছে, তাহলে 2 যেহেতু 5-এর চেয়ে ছোট, সেই জন্য ওটা 0.6 হিসাবেই থাকবে। এবার 3 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান 0.062। 0.062। আর আসন্ন মান হবে 0.062। লেখার সময় আমরা পরের অঙ্কটা দেখব, পরের অঙ্কটা 5 আছে, তাহলে 5 থাকলে এই 2টাকে 3 করে নিতে হবে, বা 5-এর চেয়ে বড় থাকলেও 3 করে নিতাম, 5 আছে এক্ষেত্রেও ওই 2টাকে 3 করে নেব, তাহলে এটা হলো আসন্ন মান। এরপরে আছে 0.00626, এখানে 0, এখানে 0। তারপরে 1 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান 0.0। 1 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান 0, সেটাও 0.0 হবে। তারপরে 2 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান 0.00। 0.00। 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান লেখার সময় 0 পরের অঙ্কটা দেখতে হবে, এখানে আছে 6, এটা 5-এর চেয়ে বড়, সেই জন্য 0 থেকে 1 বাড়িয়ে 0.01 করব। আর 3 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান 0.006। আর আসন্ন মান লেখার সময় 6-এর পরের অঙ্কটা দেখব, এটা 2 আছে, 2টা 5-এর চেয়ে ছোট, তাহলে এটাকে 0.006 হবে। নিচের ভগ্নাংশগুলি 2, 3 ও 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান লিখি। প্রথম আছে 22/7। এখানে ভাগ করে দিই, 3 7 21, দশমিক নিয়ে 0, 7 1 7, দশমিকের জন্য 0 পেলাম, 4 7 28,
দশমিকের জন্য 0 পেলাম, 7 দুগুণে 14 বিয়োগ করে 6। এখানে 3 2 3 4 4 দশমিক পর্যন্ত বলা আছে, সুতরাং আমরা দশমিকের পরে কমপক্ষে 5টা অঙ্ক নেব। এখানে 3টে অঙ্ক হয়ে গেছে, আর 2টো অঙ্ক, তাহলে 0 7 8 56 0 5 7 35। তাহলে 5টা অঙ্ক পেয়েছি দশমিকের পরে। এবার আমরা পরপর লিখব যে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। তিন দশমিক 1 4, পরের অঙ্কটা 2 আছে, 5-এর চেয়ে ছোট, তাহলে এটা 3.14 হবে। এবারে 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। তিন দশমিক 142, এখন 2-এর পরের অঙ্কটা 8 আছে, 5-এর চেয়ে বড়, তাহলে এটা 3 হবে। 3.143। এরপর 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। 3.1428, 8-এর পরে আছে 5, তাহলে এই পর্যন্ত 4 দশমিক হচ্ছে, পরের অঙ্কটা 5 আছে, তাহলে 8টাকে বাড়িয়ে 9 করে নেব। 3.1429। এরপরে 6-এর 2, 6-এর 2টা আছে 3/14, 14 দিয়ে 3কে ভাগ করতে হবে, দশমিক নিয়ে 0 নিলাম, কারণ 3টা 14 চেয়ে ছোট, তাই। তাহলে এখানে 14 দুগুণ 28, 2 দশমিকের জন্য 0, 14 1 14, 6 পেলাম 0, 4 14 56, 3 14 42, 14 দুগুণ 28, এখানে 12 হলো। 4 8 32-এর 2, 4 8 32-এর 2, হাতে 3, 8 1 8, 8 3 11। তাহলে 1 2 3 4 5, 5খানা অঙ্ক এলো দশমিকের পরে। অতএব 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। 0, এর আগে 0 বলতেই পারি, 0.21, পরের অঙ্কটা 4 আছে, 5-এর চেয়ে ছোট, এটা একই থাকবে, 0.21। এরপরে 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান সমান 214, পরের অঙ্কটা 2 আছে, 5-এর চেয়ে ছোট, তাহলে এটা 214 হিসেবেই থাকবে, 0.214। আর 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান 0.21। আচ্ছা, 1 2 3 4, এটা 2 আছে, কিন্তু পরের অঙ্কটা 8 আছে, 5-এর চেয়ে বড়, সেই জন্য এটা 3 হয়ে যাবে। দশমিক নিয়ে 0 নিলাম, 5 দুগুণ 10,
তাহলে এখানে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, দশমিকের পরে দুটো অঙ্ক থাকতে হবে, 0.2 আছে, পরে কোনো নেই, তাহলে এটা 2 শূন্য লিখলাম। এরপর 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান সমান 0.200, একটা করে শূন্য বাড়িয়ে যাব। আর 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান 0.2000। তাহলে দশমিকের পরে একটা, দুটো, তিনটে, চারটে অঙ্ক হচ্ছে। দশমিক নিয়ে শূন্য, তাহলে 57কে 8 দিয়ে গুণ করি। 27 56 6 হাতে 5, 5 8 40 45। তো এখানে 8 দিয়ে দিলে 4 5 6, বিয়োগ করে হলো 4 হাতে 1 14। দশমিকের জন্য শূন্য নিলাম। এবার 57 ডবল, 7 দুগুণে 14 4 হাতে 1, 7 দুগুণে 14 4 হাতে 1, 5 দুগুণে 10 আর 1 11, বিয়োগ করে পেলাম 6 হাতে 1 2 26। দশমিকের জন্য শূন্য পেলাম। তাহলে এটা 60 মনে করতে পারি। 4 ছক 24 2 4, 5 ছক 30 3 0। তাহলে 4 দিয়ে দেবো। 4 4 7 28 8, 4 7 28 8 হাতে 2, 4 5 20 আর 2 22। এখানে এলো 2 হাতে 1 3, 3 আর 3 6। তাহলে এরপরে আবার শূন্য নিলাম। তাহলে 6 এখানে 60 ভাবলে 5 ছক 30, অর্থাৎ 5 দিয়ে যাবে। 5 7 35 5, 5 7 35 5 হাতে 3, 5 5 25 আর 3 28, বিয়োগ করে পেলাম 5 আর 5 দিলে 10 হাতে 1, 8 আর 1 9, 9 আর 3 দিলে 12 হাতে 1 3, 3 আর 0 দিলে 3। তাহলে 35 হচ্ছে। শূন্য নিলাম। শূন্য নিলে এখানে 5 দিয়ে এটা হয়েছিল। 6 দিয়ে দেখি কত আসছে। 57 6 6 7 42 2 হাতে 4, 5 30, 5 30 আচ্ছা 34। তাহলে এখানে 6 দিয়ে দেব। 6 দিয়ে দিলে 3 4 2, এখানে 8। তাহলে এটা পেলাম। তাহলে এখন 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান স্থান পর্যন্ত আসন্ন মান। দশমিকের পরে দুটো অঙ্ক রাখতে হবে। 0.82, পরে অঙ্কটা 4 আছে, 5-এর চেয়ে ছোট, তাহলে এটা 8 2 থাকবে। 0.82। তাহলে 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান 8 2 4। কিন্তু পরের অঙ্কটা যেহেতু 5 আছে, সেহেতু 4টাকে 1 বাড়িয়ে 5 করে নিতে হবে, সমান 0.825। এবার 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান 1 2 3 4। এখানে আমরা 5 পর্যন্ত লিখব, কিন্তু পরের অঙ্কটা যদি 6 আছে, 5টাকে 1 বাড়িয়ে নেব। 0.824 নিচের সংখ্যাগুলির লক্ষ, সহস্র ও শতকে আসন্ন মান লিখি। তাহলে এই সংখ্যা দেওয়া আছে, লক্ষে আসন্ন মান লিখতে হবে। তাহলে এই সংখ্যাটাকে 1 লক্ষ দিয়ে ভাগ করলে কত আসে দেখি। তো
প্রথমে 1 লক্ষ দিয়ে ভাগ করতে হবে, তারপরে তো আমি এটা খাতায় করি, এখানে জায়গা নেই অতটা। 2 6 7 8 9 4 5, একে প্রথমে আমরা ভাগ করব 1 লক্ষ দিয়ে। একের পিঠে 5খানা শূন্য, সেটা হলো 1 লক্ষ। তাহলে এখানে অঙ্ক আছে 1 2 3 4 5 6 7, তো 5টা অঙ্কের আগে দশমিক হবে 1 2 3 4 5, অর্থাৎ 26.78945। আর সহস্রে আসন্ন মান সেটা যদি হয়, সহস্র মিন্স হাজার, 1000 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 1 2 3, 9-এর আগে দশমিক হবে 2 6 7 8 দশমিক 9 4 5। আর শতকের ক্ষেত্রে হবে 9-এর পরে দশমিক 2 6 7 8 9 দশমিক 4 5। তাহলে এটা হলো হাজারে, না এটা হলো লক্ষতে, সহস্রে এবং শতকে। তাহলে এটা লক্ষে, এটা সহস্রে, এটা শতকে। তাহলে এখানে আসন্ন মান সমান এটা 26 হওয়ার কথা, কিন্তু 0.7 আছে, 7টা 5-এর চেয়ে বড়, তাহলে এটা 27 হয়ে যাবে, 27 লক্ষ। এখানে আসন্ন মান সমান, এখানে 2678, দশমিকের পরে 9 আছে, 5-এর চেয়ে বড়, তাহলে এটা 78 না হয়ে 8-এ 1 বেড়ে যাবে, অর্থাৎ 79। 2 6 7 9 হাজার। আর এখানে 26,789 আছে, দশমিকের পরে 4 আছে, 4টা 5-এর চেয়ে ছোট, তাহলে এটা 26,789 থাকবে। শত। তাহলে এটা প্রথমটা হলো। এবার সেকেন্ডটা আছে 31 2 4 4 8 7। তো এটা হচ্ছে লক্ষে, এখানে লিখব সহস্রে, আর এখানে লিখব হাজারে। সহস্রে এখানে শতকে, তাহলে লক্ষে, সহস্রে, শতকে। তাহলে লক্ষের ক্ষেত্রে একের পিঠে 5টা শূন্য দিয়ে ভাগ, এটা হবে 1 2 3 4 5, 31.248 এখানে এই সংখ্যাটাকে 1000 দিয়ে ভাগ, তাহলে 1 2 3, এই 4-এর পরে দশমিক আর 4-এর আগে, তাহলে এটা হবে 3 1 2 4.487, 3 1 2 4 4 8 7, তাকে 100 দিয়ে ভাগ, 1 2, অর্থাৎ 8-এর আগে দশমিক, 3 1 2 4 4.87। তাহলে এর আসন্ন মানটা এইভাবে লেখা হয়। আসন্ন মান কথাটা বারবার বানান করে না লিখে আমরা এইভাবে লিখতে পারি আসন্ন মান। তাহলে যখন এটা লক্ষ্যে হচ্ছে 31.2, এটা 5-এর চেয়ে ছোট আছে, তাহলে এটা হবে 31 লক্ষ। এটা 3 1 2 4.4, 4টা 5-এর চেয়ে ছোট, তাহলে এটা 4 থাকবে, 4000। আর এটা হবে দশমিকের পরে 8 আছে, 5-এর চেয়ে বড়, তাহলে এটা 5 হবে, 3 1 2 4 5 শত। তাহলে এটা হলো। আর লাস্ট অঙ্কটা আছে, আমি এর নিচেই করে দিচ্ছি, এটা বরং একটা দাগ দিয়ে আলাদা করে দিই। এটা আছে 1 3
5, 6, 9, 2, 1 তাকে 1 লক্ষ দিয়ে ভাগ 1, 3, 5, 6, 9, 2, 1 1, 3, 5, 6, 9, 2, 1 একে 100 দিয়ে আর একে 1000 দিয়ে। তাহলে 5টা অঙ্কের আগে দশমিক হবে 1, 2, 3, 4, 5 অর্থাৎ এটা হলো 13.569221। এটা হলো 1, 2, 3 তিনটে অঙ্কের আগে দশমিক আর এটা 1, 2। তাহলে 13 পরে দশমিক 13 পরে দশমিক তারপরে 5 আছে, 5 থাকলে 13টাকে 14 লিখতে হবে, 14 লক্ষ। এটা এরপরে 9 আছে, তাহলে এটাকে 7 করতে হবে, 1, 3, 5, 7 হাজার। আর এখানে 2 আছে, তাহলে এই অবস্থাতেই থাকবে 13, 5, 6, 9, শত। এরপরে আছে আসন্ন মানের ব্যবহারিক প্রয়োগ। 1 দাগ 11টা 9 মিনিট 40 সেকেন্ডকে আসন্ন মানে কত বলি, মিনিটে কত মিনিট বলবো? তো 8 এর 1 11টা 9 মিনিট 40 সেকেন্ড। আমাকে এটাকে মিনিটে পরিণত করতে হবে। তাহলে 11টা এটা ঘন্টা, যেহেতু 11টা হিসেবে রাখছি, 9 মিনিট আর 40 সেকেন্ড। তাহলে 9 প্লাস 9টা মিনিটে 9 মিনিট, তাহলে 11টা এইভাবে থাক, আমরা 9 মিনিট 40 সেকেন্ডটাকে প্রথমে মিনিটে পরিণত করি। 9 মিনিট প্লাস 40 সেকেন্ড সমান 9টা মিনিটে আছে, প্লাস 40 সেকেন্ডটাকে মিনিটে করতে গেলে 40কে 60 দিয়ে ভাগ করতে হয়, কারণ 60 সেকেন্ডে 1 মিনিট হয়। তাহলে টোটালটা হলো মিনিট, সমান কাটাকুটি করলে 20 দিয়ে 3 গুণ 60, 20 দুগুণ 40। তাহলে 9 প্লাস 2 3 মিনিট সমান 9/1, 1 এবং 3 এর লসাগু 3, 1 দিয়ে 3কে ভাগ করলে আমরা 3 পাই, 3 দিয়ে 9কে গুণ, 3 নং 27, 3 দিয়ে 3কে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে 2কে গুণ, 2 1কে 2 মিনিট সমান 29/3 মিনিট। তাহলে 3 দিয়ে 29কে ভাগ করতে হবে, তাহলে 3 নং 27 দশমিক নিয়ে 0, 3 6 18, আর দরকার নেই, আমরা 9.6 পেলাম, সমান 9.6। তারপর আরো কিছু হবে, তো 9.6, তা 9.6টাকে আমরা এটা আসন্ন মানে, যে দশমিকের পরের অঙ্কটা আছে 6 5-এর চেয়ে বড়, সেই জন্য এটাকে আমরা 10 লিখতে পারি। তাহলে এটা সমান 6-এর পরে কোনো সংখ্যা হবে, এটা মিনিট, আমি এর ডান দিকে গুলো লিখিনি, তাহলে এটা লিখবো কি 10 মিনিট, 10 মিনিট প্রায়। তাহলে কি হলো, তাহলে অতএব 11টা 9 মিনিট 40 সেকেন্ড সমান 11টা 10 মিনিট। এটা প্রায় লিখতে হবে, এটা প্রায় 11টা 10 মিনিট। জুতোর দাম 99 টাকা, 99.99 লেখা আছে, লেখা থাকলে আসন্ন মানে জুতোর দাম কত ধরি, তাহলে 99.99 টাকা, এটার অর্থ হলো 99 টাকা 99 পয়সা। তাহলে এটা
আসন্ন মানে হবে 100 টাকা। 9 এর পরে দশমিকের পরে 9 আছে, তাহলে এটাকে এক বাড়িয়ে নিতে হবে। বাড়িয়ে নিলে 9কে এক বাড়ালে 10, 10-এর 0 হাতে 1, এটা 9 ছিল হাতে 1, 9 আর 10, দশমিক আর দেওয়ার দরকার নেই, কারণ দশমিকের পরে দশমিকের পর 9 আছে, তাই আমরা এটা লিখলাম। তাহলে এটা প্রায় 100 টাকা, এটা প্রায় 100 টাকা। এবারে 8-এর 2, একটি রেখাংশের দৈর্ঘ্য 1.59 সেমি হলে আসন্ন মানে রেখাটির দৈর্ঘ্য কত লিখি। রেখাটির দৈর্ঘ্য 1.59 সেমি। তো 1.59, এখন আমরা যখন রেখার দৈর্ঘ্য, সাধারণত দশমিকের পরে একটা অঙ্ক থাকে, 1.2, 1.8 এরকম। দশমিকের পরে দুটো অঙ্ক থাকে না, কারণ আমাদের যে স্কেল থাকে সেটা দিয়ে আমরা দশমিকের পরে একটা ঘর পর্যন্ত মাপতে পারি। তাহলে এটা হবে, রেখাটির দৈর্ঘ্য 1.59 সেমি, প্রায় 5-এর পরে যেহেতু 9 আছে, এটা 5-এর চেয়ে বড়, সেই জন্য এই 5টাকে 6 করে নিতে হবে। তাহলে সমান 1.6 সেমি প্রায়। এরপরে 4-এর দাগ, মুদির দোকানে পোস্ত কিনতে গিয়ে ওজন মাপার মেশিনে দেখলাম 102 গ্রাম। দোকানদার আসন্ন মানে কত গ্রাম জিনিসের দাম নেয়। তাহলে 102 গ্রাম থাকলে আমরা জানি যে ওটা 100 গ্রামেরই দাম নেয়। তাহলে 102 গ্রাম আসন্ন মানে হবে 100 গ্রাম। অতএব দোকানদার 100 গ্রামের দাম নেয়। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।